প্রচলিত জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার সব করলেই যে সন্তান হত্যার শামিল হবে তা নয়। তবে যদি কেউ সন্তান গর্ভে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে তাহলে সেই সন্তান হত্যা করার শামিল হবে। আর আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে, সেটা জায়েজ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে অথবা প্রতিপালন করার পরিবেশ নাই, যৌক্তিক কোনো কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয়, এটা জায়েজ আছে। আর যদি কি খাওয়াবো এই চিন্তা, চাকরি নাই এখন সন্তান নেবো কিভাবে, একটা আছে আরেকটা হলে কোত্থেকে খাওয়াবো এই চিন্তায় করে, তো আল্লাহ বলেছেন লা তাকতালু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করবে না, এটা না জায়েজ। আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও না জায়েজ। এখানকার জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উচ্ছৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? আমার জন্য, আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করেন। ভাইরা আমার, এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের বোনদের মধ্যে বেহায়ার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বেহায়া দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে, বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে, দলে দলে তারা ইসলামে ফিরে আসছে, তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয়, এটা হলো নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া, কোরবানি করা। এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে। পুরান পাগলের যখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়। আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে, তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এজন্য তাদেরকে বোঝাতে হবে, এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে। কেন শরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন? এটা তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, এটা তার সম্ভ্রমের ব্যাপার। যালিকা আদনা আন ইউরাফনা, আল্লাহ বলেছেন পর্দার বিধানে এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী। আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান। বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয়, বিশেষ করে কাঁকড়া খাওয়া শরীর দৃষ্টিতে বৈধ কিনা? হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ। অন্য কোন মাযহাবে, অন্য ইমামদের অনেকের মতে এটা জায়েজ, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী মাছ ছাড়া, সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া